আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে। যদি আপনি ধৈর্য সহকারে দেখতে পারেন, আমি মনে করি আমি যে ওষুধগুলো আজকে আপনাদেরকে দেখাবো, এই ওষুধগুলোর বাইরে আপনার আর একটা ওষুধও বাজার থেকে কিনে আনতে হবে না। শুধুমাত্র এই অল্প কয়েকটা ওষুধ দিয়ে আপনি চাইলে আপনার শখের খামারটি শুরু করতে পারেন এবং আপনি আপনার শখের খামারটি পরিচালনা করতে পারেন। আপনারা আমার সামনে অনেকগুলো ওষুধ দেখতে পাচ্ছেন। আসলে আজকে এই সবগুলো ওষুধ নিয়ে কথা বলবো। আমি মনে করি আমার মতো যারা ছোটোখাটো খামারি রয়েছেন তাদের খামারে যদি এই কয়টা ওষুধ মাত্র সংরক্ষণ করা থাকে, তাহলে হয়তো আপনি একজন সফল খামারি হিসেবে নিজেকে রূপান্তর করতে পারবেন, যদি আপনার ইচ্ছা শক্তি থাকে। এবার আসা যাক যে আপনি কিভাবে শুধুমাত্র এই অল্প কয়েকটা ওষুধ দিয়ে আপনি আপনার খামারটা পরিচালনা করবেন। আমি আজকে এই সবগুলো ওষুধ সামনে নিয়ে বসার মূল একটা কারণই হচ্ছে এই ওষুধগুলো গুণাগুণ আপনাকে জানানোর চেষ্টা করব এবং এই ওষুধগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন সেই ব্যবহার বিধিটা বলে দেওয়ার চেষ্টা করব, যেটা আমি সব সময় করে থাকি। আমার যে প্যারেন্টস মুরগিগুলো রয়েছে এই সকল মুরগির জন্য এবং যে সকল বাচ্চা আমার খামার থেকে উৎপাদন হয় এবং যে বাচ্চাগুলো আমি লালন পালন করে থাকি, সবগুলো বাচ্চার জন্য হচ্ছে বিশেষ কয়েকটা ওষুধ এখানে ব্যবহার করা হয়। আমি সবগুলো ওষুধের বিষয় বলবো। প্রথমেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আমার হাতের বাঁ সাইডে যে র্যানাকে ওষুধটা রয়েছে, এই ওষুধটা আমি কোন কাজে ব্যবহার করি। বিশেষ করে এই ওষুধটা, এই যে নিচে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এই বাচ্চাগুলোর বয়স 0 থেকে 40 দিন পর্যন্ত আসতে হয়তো কখনো কখনো দেখা যায় মুরগিগুলোর রক্ত আমাশা হয়। যদিও আমরা আমাশার ডোজ করে থাকি, তারপরেও দেখা যায় মুরগিগুলোর হঠাৎ করে রক্ত আমাশার প্রভাব দেখা দেয়। সেই জন্য এই র্যানাকে ওষুধটা আমি ব্যবহার করে থাকি। র্যানাকে ওষুধটা ব্যবহার করার নিয়ম হচ্ছে প্রতি 1 লিটার পানিতে 1 গ্রাম পরিমাণ। এবার আসা যাক পাউডার যে ওষুধটা রয়েছে আমার হাতের মধ্যে, আপনারা দেখতে পাচ্ছেন লিমোবেট। এই ওষুধটা আমি ব্যবহার করেছি। ব্যবহার করার পর আমি এটাকে ভাঁজ করে এইভাবে একটা নির্দিষ্ট জায়গায় রেখে দিই। মনে রাখবেন এই ওষুধটা কিন্তু আপনি আপনার খামারের যে সকল মুরগি রয়েছে সেই সকল মুরগিগুলোকে যখন তখন ব্যবহার করতে পারবেন না। এটা আপনি প্রতি 50 দিন অন্তর অন্তর মুরগিগুলোকে ব্যবহার করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এই ওষুধটা কৃমির জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ মুরগির শরীরে যে পরজীবী থাকে, আমরা পরজীবী নামে চিনে থাকি হয়তো বিজ্ঞানের ভাষায়। কৃমির জন্য আপনারা যে শুধুমাত্র লিমোবেটটা পেয়ে যাবেন সেটাও না, আপনারা প্যারাবেট নামেও একটা ওষুধ পাবেন কৃমির ওষুধটা খাওয়ার পর থেকে মুরগিগুলো গ্রোথ কিন্তু খুব দ্রুতই বৃদ্ধি পাবে। আপনি আপনার খামারে যে সকল মুরগি রয়েছে সকল মুরগিকে প্রতি 50 দিন অন্তর অন্তর কৃমির ওষুধটা খাওয়াবেন। খাওয়ানোর নিয়মটা হচ্ছে আপনি যেই দিন মুরগিটাকে কৃমির ডোজ করবেন, আমার সামনে আপনারা যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এই মুরগিগুলোকে আমি যদি বলি আগামীকাল আমি মুরগিগুলোকে কৃমির ডোজটা করব, তাহলে আগামীকাল ভোরে অর্থাৎ একদম ভোরে এই মুরগিগুলোকে খাবার দেওয়ার পূর্বে আমি এই লিমোবেট ওষুধটা প্রতি 1 লিটার পানিতে 1 গ্রাম পরিমাণ করে ব্যবহার করব। এবার আসা যাক এই ফার্স্ট বেড ওষুধটাতে। যদিও এটার গুণাগুণ সম্পর্কে আমি আপনাদেরকে পূর্বেও বলেছি, হয়তো লেখাটা দেখে আপনারা বুঝতে পারতেছেন এটা কি কি রোগের জন্য কাজ করবে। ফিভার এবং পেন, জ্বর এবং মুরগির শরীরে যে ব্যথা থাকে সেই ব্যথার জন্যই ফার্স্ট বেড ওষুধটা কাজ করে থাকে। আমি সবসময় আমার যারা ফলোয়ার রয়েছেন এবং যারা ক্ষুদ্র উদ্যোক্তা রয়েছেন, ছোটোখাটো করে মুরগি পালন শুরু করেছেন, তাদেরকে প্রতি সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করার জন্য সাজেস্ট করে থাকি। আপনি যদি দিনের শেষ প্রহরে অর্থাৎ রাত্রেবেলা যখন আপনি আপনার খামারের মুরগিগুলোকে লাইট বন্ধ করে দিবেন, অর্থাৎ শেষ সময়ে আপনি চাইলে এই ফার্স্ট বেড ওষুধটা তাদেরকে প্রয়োগ করতে পারেন। এর ফলে আপনার খামারের মুরগিগুলোর শরীরে যদি রাতের বেলা জ্বর আসে বা শরীর ব্যথার অনুভব হয়, সেক্ষেত্রে সেই প্রভাবটা কেটে যাবে। তো এই ফার্স্ট বেড ওষুধটা ব্যবহার করার নিয়ম হচ্ছে প্রতি 1 লিটার পানিতে 1 গ্রাম পরিমাণ করে ব্যবহার করবেন। আসা যাক অ্যান্টিবায়োটিক সম্পর্কে বলার জন্য। অ্যান্টিবায়োটিক হিসেবে আমি আমার খামারে সব সময়ের জন্য কোসমিক্স প্লাসটা ব্যবহার করে থাকি। যদিও আপনাদেরকে আমি সবসময় সাজেস্ট করি আপনারা কোসমিক্স প্লাসটা ব্যবহার করবেন, সাথে ডক্সিএভেট দিবেন। যদিও ডক্সিএভেট ওষুধটা আমার খামারে বর্তমানে নেই, আপনারা চাইলে ডক্সিএভেটও ব্যবহার করবেন। যারা অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন বিশেষ করে মুরগির ঝিমানোর জন্য বা মুরগি খাবার গ্রহণ করে না সেই সকল বিষয়ের জন্য আপনারা চাইলে কোসমিক্স প্লাসটা ব্যবহার করবেন। এই ওষুধটা ব্যবহার করার নিয়মাবলীও সেম। আপনার প্রতি 1 লিটার পানিতে 1 গ্রাম পরিমাণ করে ব্যবহার করবেন। এটা 5 গ্রামের ওষুধ, আপনি 20 টাকা মূল্যে বাজারে কিনতে পেয়ে যাবেন। একটা বিষয় মনে রাখবেন, আপনি আপনার খামারে যে মুরগিগুলো রয়েছে সেই মুরগিগুলোকে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করার পূর্বে জেনে নেবেন যে ওষুধটা আপনি প্রয়োগ করছেন আসলে সেটা অ্যান্টিবায়োটিক কিনা। যেমন আমি কোসমিক্স প্লাসটা অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহার করি। এখন আপনার খামারে যদি আপনি কোসমিক্স প্লাস, মাইক্রোনিড বা জেন্টাব্যাক সকল ওষুধগুলো একত্রিতভাবে ব্যবহার করেন, অতিরিক্ত মাত্রায় অ্যান্টিবায়োটিক প্রয়োগ করার ফলে কিন্তু আপনার খামারের মুরগিগুলো সুস্থ হওয়ার চাইতে অসুস্থ হয়ে যাবে বেশি। কারণ আপনি অ্যান্টিবায়োটিক যখন প্রয়োগ করছেন, মনে রাখবেন একটা ওষুধ যখন আমরা প্রয়োগ করি ওই ওষুধের মাত্রাটা যদি তীব্র হয়
আপনি যদি অতিরিক্ত পরিমাণে ওষুধ দেন সেক্ষেত্রে কিন্তু মুরগিটা সুস্থ হওয়ার চাইতে অসুস্থ হয়ে যাবে খুব দ্রুত। আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি আপনার খামারের মুরগিগুলোকে কোন ধরনের অ্যান্টিবায়োটিক প্রয়োগ করছেন। এবার ট্যাবলেটটা নিয়ে কথা বলা যাক। এটা হচ্ছে অ্যামোডিক্স বেড। এই ওষুধটা শুধুমাত্র আমি আমার খামারের মুরগিগুলোকে পায়খানার সমস্যার জন্য ব্যবহার করি। অনেকের খামারের মুরগিগুলো পাতলা পায়খানা করে অতিরিক্ত মাত্রায়, সেই জন্য আমি এই ওষুধটাকে প্রতি 3 লিটার পানিতে একটা ট্যাবলেট ব্যবহার করে থাকি। যেহেতু এটা হালকা মাত্রায় অ্যান্টিবায়োটিক, যদি আমার খামারে যে সকল মুরগিগুলো রয়েছে ডিমের মুরগি, এই মুরগিগুলোকে যদি আমি ওষুধটা প্রয়োগ করি সেক্ষেত্রে এই মুরগিগুলোর ডিম দেওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যাবে। সেই ক্ষেত্রে আমি বেশি পানির সাথে একটা ওষুধ মিক্স করে দিই। এবার আসা যাক এই গ্লুকোলাইজ বেড ব্যাপারে বলি আপনাদেরকে। এটা একটা স্যালাইন। এই স্যালাইনটা শুধুমাত্র গরমের সময়, আমি শুধুমাত্র এই গরমের সময় অর্থাৎ এই বিগত দিনে তীব্র আকারে যত পরিমাণ গরম পড়েছে, এই গরমের সময় আমি শুধুমাত্র আমার খামার মুরগিগুলোকে দুপুরবেলা এই গ্লুকোলাইজ বেড ওষুধটা ব্যবহার করেছি। এটা 25 গ্রামের একটা প্যাকেট, এটা 15 টাকা মূল্যে আপনি কিনতে পেয়ে যাবেন। আমি 8 থেকে 9 লিটার পানির সাথে এই গ্লুকোলাইজ ওষুধটা ব্যবহার করে থাকি। আমি এই পাশে 2টা ওষুধ একসাথে রেখেছি, 2টাই কিন্তু পিএইচ। আমি 2টা পিএইচে ব্যবহার করেছি। আলহামদুলিল্লাহ এই 2টা পিএইচের মানই কিন্তু খুবই ভালো। আপনি আপনার খামারে যে সকল মুরগি রয়েছে সেই সকল মুরগিকে সারা মাস সুস্থ রাখার জন্য কিন্তু পিএইচ বাধ্যতামূলক। আপনি মুরগি পালন করলে আপনার খামারের মুরগিগুলোকে পিএইচ খাওয়াতেই হবে। আপনি প্রতি মাসে 3 থেকে 5 দিনের একটা কোর্স করে নেবেন, প্রতি মাসে 2 থেকে 3 বার। আমি প্রতি সপ্তাহে 2 দিন করে কোর্স করে নিই পিএইচটা। আমি প্রতি সপ্তাহে আমার খামারের মুরগিগুলোকে দুপুরবেলা 2 দিন করে পিএইচ ব্যবহার করি। তো পিএইচ খাওয়ানোর ফলে কিন্তু আপনার খামারের মুরগিগুলোর শরীরে যে পানি শূন্যতা রয়েছে বা দুর্বল হওয়ার যে সম্ভাবনাটা রয়েছে সেই দুর্বলতার ভাবটা কিন্তু কেটে যাবে। এবার আসা যাক ইসেলের ব্যাপারে যদি আপনাদেরকে একটু বলি। ইসেল হচ্ছে বিশেষ করে ডিমের মুরগির জন্য। আমার যে সকল ডিমের মুরগিগুলো রয়েছে সেই সকল ডিমের মুরগির জন্য আমি ইসেল ওষুধটা ব্যবহার করে থাকি। ইসেল ওষুধটার কার্যকারিতা হচ্ছে এই ওষুধটা প্রয়োগ করার ফলে আপনার খামারে যে ডিমের মুরগিগুলো রয়েছে তাদের পেটের মধ্যে যে ডিমের আস্তরণ রয়েছে বা ডিমটা যে তৈরি হচ্ছে সেই আস্তরণটা কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। এই সকল ওষুধের বিষয় আপনাদের বলতেছি, সেই সবগুলো ওষুধ যে আপনারা একত্রিতভাবে ব্যবহার করবেন বিষয়টা সেরকম না। আপনি আপনার খামারের মুরগিগুলোকে বা পোষা যে সকল প্রাণী রয়েছে সেই সকল প্রাণীগুলোকে নির্দিষ্ট একটা মাত্রায় নির্দিষ্ট একটা সময়ের জন্য এই ওষুধগুলো ব্যবহার করবেন। এবং তার সাথে সাথে কিন্তু আমি আপনাদেরকে ব্যবহার বিধিটাও বলে দিচ্ছি। এই ইসেল ওষুধটা আপনারা প্রতি 1 লিটার পানিতে 2 ml পরিমাণ ব্যবহার করবেন। ক্যালসিয়াম হিসেবে আমি আমার খামারের মুরগিগুলোকে সিপি বেট এই ওষুধটা ব্যবহার করে থাকি। আলহামদুলিল্লাহ গত 7 থেকে 8 মাস পর্যন্ত আমি এই সিপি বেট ওষুধটাই শুধুমাত্র আমার খামারের মুরগিগুলোকে ব্যবহার করে আসছি। এই ওষুধটা ব্যবহার করার নিয়মও সেম। আপনি প্রতি 1 লিটার পানিতে 2 ml পরিমাণ ব্যবহার করবেন। বাসা বাড়িতে আপনি 2টা, 5টা, 10টা, 20টা কিংবা 30টা মুরগি লালন পালন করেন, আপনার খামারের মুরগিগুলোর জন্য কিন্তু আপনার ক্যালসিয়াম প্রয়োজন পড়বেই। আপনি মুরগিগুলোকে ক্যালসিয়াম খাওয়াতেই হবে, কারণ ক্যালসিয়াম ব্যতীত মুরগির মাঝে মাঝে দেখবেন শরীর থেকে পশম উঠে যাচ্ছে, ছিলে যাচ্ছে বা অনেক ধরনের সমস্যা দেখা দেবে। যাবৎ আমি যতগুলো ওষুধের নাম বলেছি সবগুলো ওষুধ ব্যতীত আপনার এই ক্যালসিয়াম ওষুধটা কিন্তু আপনার খামারে রাখতেই হবে। আপনাকে ক্যালসিয়াম ভিটামিন এটা আপনাকে বাধ্যতামূলক। আপনি আপনার খামারের মুরগিগুলোর জন্য ক্যালসিয়াম ভিটামিন প্রতি মাসে বাধ্যতামূলক রাখতেই হবে। এবার ভিটামিন নিয়ে কথা বলা যাক। আমি ভিটামিন হিসেবে আমার খামারের মুরগিগুলোকে এই সুপার জিঙ্ক এপি এই ওষুধটা ব্যবহার করে থাকি। ওষুধটা প্রয়োগ করার ব্যবহার বিধি বা নিয়মাবলী একই। আপনি প্রতি 1 লিটার পানিতে 2 ml পরিমাণ ব্যবহার করবেন। মনে রাখবেন এই ভিটামিনটা যদি আমি এই বাচ্চা মুরগিগুলোকে প্রয়োগ করি তাহলে এই মুরগিগুলোর গ্রোথ কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পাবে। ভিটামিন ওষুধটা প্রয়োগ করার ফলে আপনার খামারের মুরগিগুলোর হাড়ের যে গঠন রয়েছে সেই গঠনটা খুবই মজবুত হবে। বাচ্চাদের ক্ষেত্রে দ্রুত দৈহিক বৃদ্ধির সহায়ক হিসেবে কাজ করে থাকে এই ভিটামিনটা। শুধু এই ভিটামিনটা বলবো না, আপনি আপনার বাজারে হয়তো অন্য ধরনের ভিটামিনও কিনতে পেয়ে যাবেন। পূর্বের কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে পুরো সপ্তাহের জন্য যদি আপনি ভিটামিন, ক্যালসিয়াম এবং পিএইচ এই 3টা ওষুধ যদি নিয়মিত রাখতে পারেন তাহলে আপনার খামারের মুরগিগুলো সারা মাস সুস্থ থাকবে। সেরকমভাবে হচ্ছে এই ভিটামিনটা আপনি আপনার খামারে সংযুক্ত করে রাখবেন। হতে পারে সেটা সুপার জিঙ্ক এপি বা জিজবেট বা অন্যান্য আরও যে সকল ভিটামিনগুলো পাওয়া যায় সেই সকল ভিটামিনগুলো আপনি সংরক্ষণ করে রাখবেন। সর্বশেষ যে ওষুধটা রয়েছে এই ওষুধটা শুধুমাত্র আমি আমার খামারের ডিমের মুরগিগুলোর জন্য ব্যবহার করে থাকি। এই রেনাসল AD3 এই ওষুধটা
আপনার একে হচ্ছে ভিটামিন A B3 এই সকল ওষুধের কাজ করে, দ্বিতীয়ত এই মুরগিটার ডিম উৎপাদন বাড়ায়। ওষুধটা প্রয়োগ করার নিয়মাবলী কিন্তু ঠিক একই রকম। আপনি প্রতি 1 লিটার পানিতে 2 ml পরিমাণ ব্যবহার করবেন। আমি জানি যে আমার এই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, যদিও আপনারা এই ভিডিওটা দেখে অনেকটা উপকৃত হতে পারবেন। আমি মনে করি একটা জিনিস মনে রাখবেন, আপনি ওষুধ খাওয়াতে পারেন, কিন্তু ওষুধের মাত্রাটা যদি অতিরিক্ত আকারে হয়, অর্থাৎ পানির চাইতে যদি আপনার ওষুধের পরিমাণ বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ওষুধ খাওয়ানোর ফলেই কিন্তু আপনার খামারের মুরগিগুলো মারা যেতে পারে। একবার এই ওষুধগুলো দেখে নিতে পারেন। আমি এখানে যে সকল বিষয় নিয়ে কথা বলেছি আমার সবগুলো ওষুধ এখানে রয়েছে। শুধুমাত্র পিএস যে ওষুধটা রয়েছে সেটা আমি অর্গানিক পিএস এবং হ্যামকোর যে পিএসটা রয়েছে এই দুইটা ওষুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের খামারের ঔষধের তালিকায় এই ওষুধগুলো সংরক্ষণ করে রাখতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।